আলহামদুলিল্লাহ, কয়েকটি প্রশ্ন এসেছে। তো প্রথম যে প্রশ্নটি এসেছে সেটি হলো হিজবুত তাওহীদ সম্পর্কে কিছু বলবেন, আমরা উপকৃত হব। হিজবুত তাওহীদ এই নামে বর্তমানে বাংলাদেশে একটি দল আছে। এই দলের নাম দিয়েছে হিজবুত তাওহীদ, তাওহীদের দল। নামটা সুন্দর, হিজবুত তাওহীদ, কিন্তু কামটা সুন্দর না। এবং নাম হিজবুত তাওহীদ, তাওহীদের দল, কিন্তু কার্যক্রম ঈমান আকীদা সম্পূর্ণরূপে তাওহীদের বিপরীত। এবং এই দলটা বাংলাদেশের একটা নিষিদ্ধ দল। বাংলাদেশ সরকার কর্তৃক কিছু দল আছে নিষিদ্ধ, উগ্রবাদী এবং জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত থাকার কারণে কিছু দলকে সরকার নিষিদ্ধ করেছে। তন্মধ্যে এই একটি দল হলো হিজবুত তাওহীদ। তবে নিষিদ্ধ হওয়ার পরে গত কয়েক বছর এটার প্রকাশ্যে কোনো প্রোগ্রাম, কোনো কিছু দেখা যায়নি। কিন্তু ইদানিং গত কিছুদিন যাবৎ এটা একটা নিষিদ্ধ সংগঠন, কিন্তু প্রকাশ্যে এটার এখন অনেক জায়গায় সাইনবোর্ড আছে, এটার পত্রিকা আছে, অনেক বই বের করেছে, মানে প্রকাশ্যে তারা কার্যক্রম পরিচালনা করতেছে। আল্লাহর দ্বীনের অনেকগুলো জিনিসকে তারা বিকৃত করেছে। তারা ইমাম বলে না, তারা বলে এমাম, 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 এমাম। এবং তাদের আমির যে লোকটা, মানে তাকে দেখলে মনে হয় তার ভিতরে কোনো সুন্নত বলতে কোনো জিনিস, এগুলো কিছুই নেই। তারপরে এই নামাজ, ইবাদত বন্দেগী, এগুলো নাকি কিছুই না। তারা আর্মি স্টাইলে নামাজ পড়ে। আর্মি স্টাইল মানে ইন্টারনেটে আছে, একেবারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আর্মিরা যেরকম কমান্ড করে, হ্যাঁ এরকম কমান্ড করে। হ্যাঁ, নতুন স্টাইলের তারা নামাজ আবিষ্কার করছে, বিকৃত রূপে নামাজ। আপনারা যুবকদেরকে বলবেন যে ইন্টারনেট থেকে দেখাইতে, আপনাদেরকে দেখাইবে, বলে ইন্টারনেটে আছে যে তারা কিভাবে নামাজ পড়ে। তাদের এই নামাজ সম্পূর্ণ একটা বিকৃত নামাজ। ইসলামের ইমানের পরে মূল বিষয় কি? সলাৎ। সলাৎকে তারা বিকৃত করছে এবং সলাতে নারী পুরুষ সবাইকে একসাথে নিয়ে তারা নামাজ পড়ে। নারী পুরুষ সব একসাথে এক জায়গায়, কোনো পর্দা টর্দা নাই, একসাথে নিয়ে তারা সলাত আদায় করে। তারা একটা বই লিখেছে, দাজ্জাল বের হয়েছে, দাজ্জাল নামে একটা বই আছে, বাসে বাসে বিক্রি করে। দেখবেন যে বাসের মধ্যে উঠে দাজ্জাল বের হয়েছে, দাজ্জাল চিহ্নিত হয়েছে, একটা বই বের করছে। তারা নিজেরাই দাজ্জাল, কিন্তু বই বের করছে যে দাজ্জাল বের হয়েছে। দাজ্জাল কারা? তারা চিনে ফেলছে ইহুদিরা, খ্রিস্টানেরা, এরা দাজ্জাল। মানে দাজ্জাল নামে যে, আমরা মনে করি দাজ্জাল নামে একজন ব্যক্তি কিয়ামতের ময়দানে আসবেন, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তারা এটা স্বীকার করে না, তারা বলতেছে দাজ্জাল এসে গেছে। আর দাজ্জালের মোকাবেলায় তারা এমাম, তাদের এমাম এটার মোকাবেলা করতেছে। তো তাদের আকীদা খুবই মারাত্মক, মানে তাওহীদের বিপরীত আকীদা তাদের, সুন্নতের বিপরীত তাদের আমল। মানে তাদের মধ্যে তাওহীদও নাই, সুন্নতও নাই। আকীদার মধ্যে অনেক ভ্রান্ত বিশ্বাস। তারা মনে করে এই দেশের আলেম ওলামারা যা করতেছে এগুলা কোনোটাই ইসলাম না। হ্যাঁ, এরাই শুধু ইসলামের ধারক বাহক। অর্থাৎ বোঝা যায় পরোক্ষভাবে কোনো একটা, মানে আমাদের ইমান বিধ্বংসকারী, ইমান নষ্টকারী কোনো চক্রের এজেন্ট হিসাবে তারা বাংলাদেশে কাজ করে। আর তাদের পিছনে নিশ্চয় কোনো একটা শক্তি আছে, না হয় এইভাবে তারা প্রকাশ্যে সব জায়গায় তাদের কার্যক্রম
পরিচালনা করতে পারতো না। এবং ইদানিং দিন দিন তাদের এটার প্রভাব বিস্তার বাড়তেছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক লোকজন খুঁজে পাওয়া যায় এখন হিজবুত তাওহীদ। আর তারা সাধারণ জনগণকে যেটা বোঝায় যে ভাই আপনি নামাজ রোজা হজ যাকাত এইগুলো দিয়ে কিছু হবে না, ইসলামের মূল জিনিস হলো তাওহীদ, এই জন্য রাষ্ট্রে তাওহীদ কায়েম করতে হবে। তাই তাওহীদ কায়েম কেমনে করবেন? তাওহীদ কায়েম করতে হলে জিহাদ করা লাগবে, এই জন্য জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। অর্থাৎ উগ্রবাদী কার্যক্রম যেগুলোর সাথে মানে মূল ইসলামের কোনো সম্পর্ক নেই। এই জন্য এই হিজবুত তাওহীদ সম্পর্কে প্রত্যেক মুসলমানের জানা দরকার, বোঝা দরকার এবং সতর্ক থাকা দরকার। এবং তারা বেশিরভাগ গোমরাহ করতেছে গ্রামের অশিক্ষিত সাধারণ নারী পুরুষদেরকে। এবং এটা আমার জানা ছিল না, শাইখ বলতেছেন হিন্দুও আছে, থাকতে পারে। জি জি, সব এলাকায় আছে, বাংলাদেশের প্রত্যেক এলাকায় আছে। তো এই সম্পর্কে আমাদেরকে সতর্ক হতে হবে এবং মুসলিম ভাই বোনদের কাছে এগুলো তুলে ধরতে হবে, তাদেরকে বুঝাইতে হবে যে এটা একটা গোমরাহ, আপনার ঈমান হারানোর জন্য এই দলের আবিষ্কার হয়েছে, সুতরাং খবরদার এর সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। আচ্ছা, হাসরের ময়দানে সবাই কি আল্লাহকে দেখবেন? উত্তর প্রদানে আপনার মর্জি কামনা করছে। হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবাই দেখবেন না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি নেককারেরা দেখবেন কিনা এরকম সরাসরি আয়াত হাদিস আসেনি। মানে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নেককারদের জন্য ব্যবস্থা করবেন, ছায়ার ব্যবস্থা করবেন, তাদের মেহমানদারির ব্যবস্থা করবেন, তাদের হিসাব ইয়াসির করবেন, সহজ করবেন, সব করবেন। কিন্তু আল্লাহকে তারা সেখানে সরাসরি দেখবে কিনা এরকম সরাসরি নস আসে না। তবে জান্নাতে গেলে দেখবে, এটাই স্পষ্ট। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন। তবে এই আয়াতে উজুহু ইয়াওমাইযিন নাযিরা, এখানে কিয়ামতের ময়দানের কথা বলছে। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে, ইলা রাব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এই আয়াতের মাধ্যমে কোন কোন মুফাসসিরিন কেরাম বলছেন যে কিয়ামতের ময়দানেও যাদের চেহারা শুভ্র হবে, দিনদার হবে, তারা দেখবে। তাহলে বোঝা যায় নেককারেরা দেখলে দেখতে পারে কিয়ামতের ময়দানে, কিন্তু যারা গুনাহগার তারা সেদিন আল্লাহকে দেখবে না। জি, সব মানুষ দেখবে এটা কোরআন এবং সুন্নাহর মধ্যে আসে নাই। কিন্তু আল্লাহ পাক বিচার করবেন, বিচার হবে, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহকে দেখতে হবে এটা জরুরি বিষয় না। জি হ্যাঁ, আখিরাতের বিষয় আর এই বিষয় এক না। এখানে বিচার হইতে গেলে আপনি হয়তো বিচারককে দেখেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা জরুরি বিষয় না। আচ্ছা, আল বাকারা আন সাবআতিন, আচ্ছা এই হাদিসটিকে কোন কোন আলেম ব্যাখ্যা শূন্য হাদিস হিসাবে উল্লেখ করেছেন, এ ব্যাপারে জানিয়ে বাধিত করবেন। মানে গরু 7 ভাগে, এটা না ব্যাখ্যা শূন্য মানে কি বুঝি নাই। জি জি, এখানে মানে মূল কথা হলো গরু মহিষ তারপরে উট এগুলো 7 ভাগে কোরবানি করা যাবে কিনা, এটাই। তো এই ব্যাপারে, এই হাদিসটির ব্যাপারে বিশ্ববিখ্যাত উলামায়ে কেরাম যারা শাইখ বিন বাজ রাহমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহমাহুল্লাহ, শাইখ আলবানী রাহমাহুল্লাহ, ওনারা সবাই বলছেন যে এটা সফর গায়রে সফর সব অবস্থার সাথে খাস, মুকিম অবস্থায়ও করা যাবে, সফর অবস্থায়ও করা যাবে। সুতরাং এটা 7 ভাগে কোরবানি সারা পৃথিবীর সকল আলেমের ঐক্যমতেই এটা জায়েজ। জি 7 ভাগে এটা জায়েজ। পৃথিবীর কোনো ইমাম, কোনো ফকি, কোনো মুস্তাহিদ এতে দ্বিমত পোষণ করেন নাই। তা আমি ওই দিন এক জায়গায় বলছিলাম, ইয়াতে পাবনা, তো তখন আমাকে বলতেছে আমাদের অমুক শাইখে বলছে এরকম হবে না, অমুক শাইখে বলছে 7 ভাগে করা যাবে না। তা আমি বলছেন যে
ওই শায়েখেরা আলহামদুলিল্লাহ সম্মানিত শায়েখ, বড় আলেম, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি আপনাদেরকে বলছি, পৃথিবীর কোনো ইমাম, কোনো ফকি, কোনো মুস্তাহিদ এটা বিরোধিতা করেন নাই, সবাই একমত। আপনি যে শায়েখের নাম বলছেন, উনি কি ইমাম নাকি ফকি নাকি মুস্তাহিদ, কোনটার মধ্যে পড়ছেন? আমাদের বাংলাদেশের যে শায়েখেরা আমরা যারা আছি, আমরা ইমামও না, ফকিও না, মুস্তাহিদও না। সুতরাং আমরা দ্বিমত পোষণ করলে এটা কারো গণনার মধ্যে আসবে না, এটা গণনার বাহিরে। আমরা যদি আমরা যদি দ্বিমত পোষণ করি, বাংলাদেশের কোনো শায়েখ যদি দ্বিমত পোষণ করেন, এটা ব্যক্তি পর্যায়ের দ্বিমত, এটা গণনার মধ্যে নাই। গণনার মধ্যে আসতে হলে পৃথিবীর বিশ্ববিখ্যাত যারা ইমাম, যারা ফকি, যারা মুস্তাহিদ, তারা এই ব্যাপারে দ্বিমত করতে হবে। তো যারা শাইখ, এই যুগের সবচেয়ে বড় ফকি, ইমাম, মুস্তাহিদ হলেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ, শাইখ আলবানী রাহিমাহুল্লাহ। এরাই সারা বিশ্বে সবার কাছে গ্রহণযোগ্য। সুতরাং তারা এই ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করেন নাই। বুঝি নেই। কোনো অসুবিধা নাই, আপনার জোট বেজোট 3, 4, 5, 6 কোনো অসুবিধা নেই, 6 হইলেও কোনো অসুবিধা নেই। আমার স্ত্রী আমার কাছ থেকে চলে গেছে এবং এক তালাক দিয়েছে প্রায় 1 বছর। এখন আমার স্ত্রী এবং মোহরানা টাকার কি অবস্থা হবে, সে আমার কাছে আর আসে না। তালাকের বিষয় আমরা এখানে উত্তর না দিয়ে, এটা সুন্দর করে প্রথম থেকে সব ঘটনা লিখে একজন কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ আলেম থেকে লিখিতভাবে আপনি ফতোয়া নেবেন। পিতামাতা আমার সাথে অন্যায় আচরণ করে, অনেক নরম হওয়ার পরও তারা শুনে না। এখন আমার কি করণীয়? আপনার করণীয় হলো আপনি মা বাবার খেদমত করবেন, মা বাবাকে খাওয়াইবেন, চিকিৎসা করবেন, যত রকমের খেদমত দরকার তত রকমের খেদমত করবেন। আপনার সাথে অন্যায় আচরণ করলে মা বাবার কোনো অন্যায় আচরণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলছেন, ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু। যদিও তোমার মা বাবা তোমার উপরে জুলুম করে, যদিও জুলুম করে, যদিও জুলুম করে, তারপরেও মা বাবার সাথে সদাচরণ, এহসান অব্যাহত রাখতে হবে। ৪থ রাকাতে না বসে দাঁড়িয়ে গেলে কি আমার করণীয় কি? ৪থ রাকাতে না বসে যদি আমি দাঁড়াই যাই, তো রুকু করার আগ পর্যন্ত যদি আমার খেয়াল হয় যে আমি ৪থ রাকাতে বসি নাই, তাহলে বসে যাব। আর যদি রুকু করে ফেলছি তারপরে যাই খেয়াল হয়েছে, তাহলে আমি আরও 1 রাকাত পড়ে, মানে 6 রাকাত আদায় করে সলাৎ শেষ করব। কিন্তু 4 রাকাত সলাতে 4 রাকাতে না বসার কারণে সলাৎ হবে না, সলাৎ দৌড়ায় পড়তে হবে। কারণ ৪থ রাকাতের পরে যে বৈঠকটা, এটা ফরজ ছিল, তো ফরজ তরক হইলে সলাতে হয় না। মানে হ্যাঁ, বসে আপনার যদি রুকুর আগ পর্যন্ত মনে আসে তাহলে বসে যাবে। বসে গিয়ে আপনার তারপরে সালাম ফিরে সাজদায় সহ দিবে বিলম্বের কারণে। জি জি, তখন বসে যাবে, তখন বসে গিয়ে পরবর্তীতে সাজদায় সহ দিয়ে সালাত শেষ করে নেবে। জি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।